পবিত্র রমজান মাসের এক ভোর তেহরানে আছড়ে পড়ল শক্তিশালী বোমা। এটি ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। এতে মাটিতে মিশে গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়। ৩ মাস আগের ওই ঘটনায় জীবন প্রদীপ নিভে যায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে ৩৬ বছর ধরে নেতৃত্ব দেয়া এই নেতার। তারপরের কাহিনী তো সবার জানা, হামলা পাল্টা হামলা, বোমা, ড্রোন, মিসাইল। ইরান ইসরায়েল তো বটেই, যুদ্ধের আগুনের শিখা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে। বাদ যায়নি হরমুজ প্রণালী তথা সমুদ্রপথ। সেই থেকে চাপা পড়ে আছে একটি বাস্তবতা, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আর মরদেহের জানাজা ও দাফন নিয়ে দিন গোনা। কবে হবে জানাজা ও দাফন? কৌতূহল বিশ্বজুড়েই। চলেছে নানা জল্পনা। অবশেষে কি সেই জল্পনার অবসান হচ্ছে? গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের বেশিরভাগ সদস্যও প্রাণ হারান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ছিলেন এই খামেনি। বিপরীতে ইরানিদের কাছে তিনি ছিলেন নয়নমণি। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮০-র দশকে রাষ্ট্রীয় নেতৃত্বে ঘনিষ্ঠভাবে যুক্ত হন। ১৯৮৯ সাল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যু হয়। একই দিন দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে তিনি ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনীতিতে সর্বোচ্চ প্রভাব খাটিয়েছেন। এবার তেহরান থেকে এলো বিশেষ ঘোষণা। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাবাকলিজাদেহ নিশ্চিত করেছেন, এই অনুষ্ঠান হবে জিলহজ মাসের শেষ ও মুহররম মাসের শুরুতে। জানাজা ও দাফন প্রক্রিয়া প্রায় ২৪ ঘণ্টা ধরে চলবে। প্রস্তুতি চলছে কয়েক কোটি মানুষের অংশগ্রহণের জন্য। তেহরানে উপস্থিত হতে পারে ১৫ থেকে ২০ মিলিয়ন এবং দেশব্যাপী আরও বিশাল জনসমাগমের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া ৩ দিনের গণশোক ও গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে। তেহরান, কুম এবং মাশহাদ, এই ৩ শহরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক অদ্ভুত ভিড় ও শ্রদ্ধার মিছিল। বিশেষত মাশহাদে ইমাম রেজার মাজারে আলী খামেনির দাফন অনুষ্ঠিত হবে। রহস্য এখানে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার জন্য হিজরি ক্যালেন্ডারের মুহররম মাসকেই কেন বেছে নিচ্ছে তেহরান? মুহররম মাস মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদার। এ মাসে শিয়া প্রধান ইরানের নাগরিকরা দেখায় অতিরিক্ত আবেগ, যা তাদের ঐতিহ্য। এ মাসেই শোকের সাথে স্মরণ করা হয় ঐতিহাসিক কারবালা ট্র্যাজেডির শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনি আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যের পথে সংগ্রাম এবং আত্মত্যাগের ঘটনার স্মরণে বিশ্বব্যাপী মুসলমানরা শোক ও শ্রদ্ধার মিছিল আয়োজন করে। এবার সেই মাহাত্ম্যের মাসে অনুষ্ঠিত হবে খামেনির জানাজা ও দাফন। কারণ এ শুধু একজন নেতার প্রতি শ্রদ্ধা নয়, ইতিহাসের পরম্পরাও। ইরানের মানুষ এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে চলেছে। এ বিদায়ের মধ্য দিয়ে শুরু হতে পারে নতুন কিছুর।